আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। রবিবার কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের অধীনে শিলচর মধুরাঘাট বরাক নদীর উপর ৮০ কোটি টাকা ব্যয়ে নতুন আরসিসি সেতু শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বন্ধুরা, আজকে আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ আগে এখানে যে ব্রিজ নির্মাণ করার ডিমান্ড কমিটি যাকে বলা হয়, তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্বর্ধিত করলেন। আমি মাইক্রোফোনে আসার আগে কেন করলেন? ওই গান্ধীঘাট থেকে ব্রিজ নির্মাণ করার জন্য স্বাধীনতার পর থেকেই কোনো না কোনো জায়গায় মানুষের মনের বাসনা ছিল যে আমাদের এখানে যদি একটা ব্রিজ হয়ে যেত তাহলে আমরা শিলচরের মানুষ, আজকের দিনে এই অঞ্চলটা উদারবন্দে পড়েছে, সংযোগ হচ্ছে বরখোলার সঙ্গে। ছোট দুধপাদিল বা এই অঞ্চলটা বরখোলাতে পড়ে, আপনারা জানেন। তো মূলত এখানে শিলচর শহর, উদারবন, বরখোলা এই অঞ্চলের মানুষকে সংযোজিত করবে, এটার বড় প্রয়োজন ছিল। আর এই প্রয়োজনের জন্য দীর্ঘদিন থেকে আমি এই কমিটির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, আপনারাও পরিচিত, এবং আপনারাও এই কমিটি নির্মাণের মাধ্যমে আপনারা চেষ্টা করেছেন যে এখানে একটা সংযোগ স্থাপন হোক। এই চেষ্টা ফলবতী হয়নি। কেন হয়নি? কারণ একটা সময় ছিল, যে সময় ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে ছিল না, যে সময় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ছিলেন না। আর ওই সময়টুকুনের কথা আপনারা জানেন। শিলচর শহরের মানুষ, কাছাড়ের মানুষ, বরাকের মানুষ আমরা জানি। পিডব্লিউডির বন্ধুরা এখানে আছেন, যারা দায়িত্বে আছেন, চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত, আমরা এই মানুষগুলো যারা সামনে বসে আছি, আমাদের যেতে আছে পিডব্লিউডি অফিসে, আন্দোলন করতে আছে। কেন? যে 5 গাড়ি পাথর যদি আমাদের রাস্তায় দিয়ে দেন তাহলে আমরা বড় উপকৃত হই। 5 গাড়ি পাথরের জন্য আমরা পিডব্লিউডি অফিসে আন্দোলন করতে হয়েছে। আর সরকারে ওই সময়ে কেন্দ্র এবং রাজ্যে কংগ্রেস বড় ভালো করে বসেছিল। আপনাদের বদান্যতা, আপনাদের প্রত্যেকের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আর আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে আজকের দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী, ওনার পিডব্লিউডি দপ্তরে উনি দেখাশোনা করেন, আসামের সব দপ্তরে দেখাশোনা করেন। আর আমরা লক্ষ্য করলাম তিনি আসার পরে আমাদের এখানে সদরঘাটে আরো একটা ব্রিজ হয়ে গেল আমাদের পাশে। আমরা লক্ষ্য করলাম অন্নপূর্ণায় একেবারে তরতর করে 2 বছর 2.5 বছরের মাথায় আরো একটা ব্রিজ হয়ে গেল, এটাও আমাদের চোখের সামনে। আমরা আজকে লক্ষ্য করলাম যে একেবারে আমাদের এই অঞ্চলের একেবারে পাশে, ওয়াকেবল ডিস্টেন্স, এখান থেকে আমরা 3-4 মিনিটে যেতে পারি। ওই জায়গায় নতুন ব্রিজের শিলান্যাস হয়েছে। আর এই ব্রিজ বলা হয়েছে, এখানে চিফ ইঞ্জিনিয়ার মহোদয় বলেছেন যে 2 বছরের মাথায় এই ব্রিজ সম্পূর্ণ হবে। ব্রিজ সম্পূর্ণ হতে হলে নিশ্চিতভাবে তার অর্থ অনুকূল্য থাকতে হবে। আর এই অর্থ বরাদ্দ করার যিনি মালিক, যিনি সূত্রধার, যিনি কর্ণধার, তিনি আজকে আমাদের প্রধান অতিথি। আর শুধু এই ব্রিজ নয়, আমরা
তারপরে লক্ষ্য করেছি কিছুদিন আগে তিনি এসেছিলেন, আর শুধু আসা নয়, ক্যাবিনেট পাশ করেছেন। এই শিলচর শহরকে, কাছাড়কে, বরাককে সুন্দর করার লক্ষ্যে, যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে পৌঁছার লক্ষ্যে প্রায় 600 কোটি টাকার ফ্লাইওভার শিলচর শহরের বুকে করার জন্যে শুধু প্রতিশ্রুতি নয়, সমস্ত দায়িত্ব পূরণ করে টাকা স্যাংশন থেকে আরম্ভ করে, ওয়ার্ক অর্ডার থেকে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজন ছিল সব শেষ করে দিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন, আজি আমার বাবে একটা আনন্দৰ দিন। আমার মনে আছে কি যখন অন্নপূর্ণায় বীজ আমি স্যাংশন করেছিলাম, ওই সময়ে আমার দলন নির্মাণ সমিতি, বাসুদেব শর্মা সবাই আমাকে শিলচর সার্কিট হাউসে সাক্ষাৎ করেছিলাম। আর আমাকে বলছিলাম কি মধুরাঘাটেও একটা ব্রিজ আমাকে লাগে, কেন ওই ব্রিজটাও আমাকে দুধপাতিলের সঙ্গে সংযোগ করবেন। তখন আমি ওনাকে বলছিলাম কি একটা সময় আসবে যখন বরাক নদীর উপরে বহুতটা দলন হবে, আর নিশ্চিতভাবে মধুরাঘাটের উপরেও নিশ্চিতভাবে দলন হবে। আজি আমি অত্যন্ত খুশি কি আমার বরাক উপত্যকার উপরে অন্নপূর্ণা সেতু কমপ্লিট হয়ে গেল, বদ্রি সেতু, সুনাই সেতু কমপ্লিট হয়ে গেল, শিলঘাটের উপরে সেতু নির্মাণের কাজ অলমোস্ট 50% কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার পুরোনা করতি গ্রামের সাথে মধুরা নদীর উপরে আবার একটা যে ব্রিজের কাজ চলছে, এগুলার যে সমস্যা ছিলাম সবগুলা সমাধান হয়েছে। ওই সেতুটাও আমি অক্টোবর মাসের ভিতরে তৈরি করে আপনাদেরকে উপহার দিবেন। আজ আমাদের জন্য একটা অতি শুভ দিন। মথুরায় ঘাটের উপরে, গান্ধী ঘাটে বরাক নদীর উপরে আবার একটা দলন হবে। এই দলনটার লেন্থ 340 মিটার, 80 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। দুই পারে শিলচরে দিছে, দুধপাতিলে দিছে। 280 মিটারের অ্যাপ্রোচ রোডের কাজ হব। আর আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কি 2 সালের মধ্যে এই ব্রিজটা আমি কমপ্লিট করে আপনাদেরকে উপহার দিবেন। আমার বরাকের উপরে আরো কাজ চলছে। NSIDCL থেকে আমার কাটাখালে সেতু বনছে, শিয়াল থেকে সেতু বনছে, গৌরী সেতুর উপরে সেতুর কাজ হয়েছে, সোনাবাড়ি ঘাটের উপরে সেতু হয়েছে। বরাকে এত রকম ডেভেলপমেন্ট কখনো হয়েছিলেন না। আজ লাস্ট 5 ইয়ার্স আমার বরাকে অভূতপূর্ব ডেভেলপমেন্ট হয়েছে। অল্প দিনের মধ্যে আমাদের ডলু এয়ারপোর্টে স্যাংশন হয়ে যাবে। এই ব্রিজটা হওয়ার পরে ডলুর সঙ্গে আমার যোগাযোগও ভালো হয়ে যাবে। আর আপনাদের এটা কথাও জানে, আমাদের সাংসদ মহোদয় উল্লেখ করেছে শিলচরের উপরে এলিভেটেড করিডোর প্রজেক্টটি আমি স্যাংশন করেছে। মোটামুটি 564 crore rupees আমি শিলচরে ফ্লাইওভার নির্মাণের জন্য খরচা করবে। এরকম অভূতপূর্ব ডেভেলপমেন্ট বরাকে কখনো হয়েছিলেন না। বরাকের উন্নয়নের জন্য একটা সোনালী সময়, অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আপনাদের আমাদের উপরে আশীর্বাদ রাখবেন। আগে আরো বহুত কিছু আমার বরাকে হবে, শিলচরে হবে, উদয়বন্দে হবে। और हम लोग सब लोग मिलकर बराक उपत्यका को एक डेवलपमेंट का नया रास्ता में हम लोग लेके जाएगा, यही मेरा आश्वासन है। आज आप लोग यहाँ में आए के सबको अपना प्यार दिया है।
हम लोगों को आप लोगों ने इतना प्यार मोहब्बत दिया, पूरा रास्ता में पब्लिक थे, सब लोगों को मेरा मिलना नहीं हुआ, लेकिन मैं यहाँ से ही सबको मेरा नमस्कार देता हूँ और आप लोगों का प्यार मोहब्बत हमारा ऊपर बने रहे। 2 साल बाद हम लोग दोबारा यहाँ आएगा और मधुराघाट का दलम का ब्रिज का हम लोग इनोवेशन भी करेगा। मैं बहुत ज्यादा बोलना नहीं चाहता हूँ। आज उदारबन में हमारे महिला लोगों को भी सीएम उद्यमिता का अनुसार सीड मनी देना है। हजारों महिला हमारे लिए इंतजार कर रहा है। यहाँ में भी बहुत महिला माँ लोग हैं, हमारे यंग फ्रेंड सारे लोग हैं। कैसा है आप लोग? सब ठीक ठाक है? ठीक ठाक है ना? दलम से अच्छा होगा कि नहीं होगा? ভালো হবে কি না? ভালো হবে। बहुत बढ़िया। अगली बार फिर दुर्गा पूजा का समय आप लोगों का बीच दोबारा आऊंगा और आप लोग से दोबारा मुलाकात करूंगा। आज के लिए मैं इतना ही बोल के एक बार और आप लोगों को अभिनंदन करते हुए मेरा बालिका में विराम देता हूँ। গত ৩রা ডিসেম্বর ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিন। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও ছিলেন বিশিষ্ট আইনজীবী। তাঁর জন্মদিনটিকে ভারতে অ্যাডভোকেট ডে অর্থাৎ আইনজীবী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবারও এই দিনটি জেলা বার সংস্থা শিলচর পালন করে। আলোচনা সভায় প্রবীণ আইনজীবীদের সংবর্ধনা ইত্যাদির আয়োজন করা হয়। অ্যাডভোকেট ডে নিয়ে বললেন শিলচর জেলা বার সংস্থার সভাপতি দুলাল মিত্র। আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, যিনি 1950 ইংরাজি থেকে 1961 ইংরাজি পর্যন্ত উনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন। 61 বা 62, হয়তো ভুল হতে পারে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই রাজেন্দ্র প্রসাদের জন্মদিনটা হলো 3 ডিসেম্বর। সুতরাং তার এই জন্মদিনটাকেই আমাদের যেটা লয়ার্স ফ্র্যাটার্নিটি যেটা আছে, একটা সিদ্ধান্ত নিয়ে সারা দেশব্যাপী ওই দিনটিকে অ্যাডভোকেটস ডে হিসেবে পালন করা হয়। তার কারণটা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যার জন্ম হয়েছিল 1884-এ, বিহারে জন্ম হয়েছিল। তিনি কিন্তু অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন এবং তিনি একজন প্রমিনেন্ট অ্যাডভোকেট ছিলেন এবং উনি প্রথমে কলকাতাতে পড়াশোনা করেছেন, তারপর তিনি এমএ করেছেন, তারপরে ল পাস করেছেন এবং তারপর ডক্টরেট করেছেন লতে। এবং খুব একজন বিখ্যাত লয়ার তিনি ছিলেন। কিন্তু মানুষটা এরকম ছিলেন যে তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1921 ইংরাজির অসহযোগ আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 1931 ইংরাজির যে লবণ সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন, তখন অ্যারেস্ট হয়েছিলেন। 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনার মহাত্মা গান্ধীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার জন্মদিনকে কেন্দ্র করেই এই অ্যাডভোকেটস ডেটা আমরা অবজার্ভ করে থাকি তার সারা ভারতবর্ষে। এবং আমাদের একটা উদ্দেশ্য থাকে, এই যে একটা নোবেল প্রফেশন, এই নোবেল প্রফেশনটাকে আমরা যাতে তার ডিগনিটিটা যাতে বজায় রাখতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি। এটাই আমরা প্রতি বছর আমরা এখানে এই অ্যাডভোকেটস ডে 3 ডিসেম্বর আমরা আজকের দিনটিতে আমরা অবজার্ভ আমরা করছি। বার সংস্থার সাধারণ সম্পাদক নীলাদ্রি রায় বললেন, আমরা আজকে 3 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিন উপলক্ষে আমরা যেটাকে অ্যাডভোকেটস ডে হিসাবে ঘোষণা করা হয়েছে, আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী আজকেও আমরা সেটা অবজার্ভ করছি এবং সেই অবজারভেন্সে আমরা গত কয়েক বছর যাবতই আমরা আমাদের 5 জন সিনিয়র আইনজীবীকে আমরা সম্বর্ধিত করে থাকি। এইবারও আমরা 5 জন আইনজীবীকে সম্বর্ধনা জানিয়েছি এবং পরবর্তী সময়ে আমরা কিছু আইনগত ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। সেই আইনের আলোচনায় পক্সো অ্যাক্ট, যেটা আজকে বর্তমান দিনে খুব জরুরি আইন, সেই আইনটা নিয়ে আলোচনা করেছেন আমাদের
শ্রদ্ধা বিতিকা আচার্যি সিনিয়র অ্যাডভোকেট, এবং লেবার ল, যেটা একটা ভাইটাল, এখন কিছুটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সরকারের পক্ষ থেকে, এই লেবার ল নিয়ে আলোচনা করেছেন আমাদের আরেকজন সিনিয়র অ্যাডভোকেট দেবব্রত দাস মহাশয়। আমরা আমাদের আজকের এই সম্বর্ধনা সভায় মিসবাহুল ইসলাম উপস্থিত থাকতে পারেননি, বাকি 4 জন উপস্থিত ছিলেন: দীপক দেব, সুনন্দন চৌধুরী, রমিজুল ইসলাম বড়লস্কর এবং বিভূতকান্তি পুরকাইস্ত। পরবর্তী সময়ে তারপর আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা অবজার্ভ করেছি। এই হচ্ছে আমাদের আজকের দিনের কর্মসূচি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠে জেলার জীবিকা মিশন সখীদের হাতে মহিলা উদ্যমিতা অভিযানের চেক তুলে দেন। এই উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সেলফ হেল্প গ্ৰুপৰ মহিলাসকলৰ বাবে এটা সুন্দৰ আঁচনি আমি প্ৰস্তুত কৰিছিলোঁ। যোৱা 2 মাহত আমি বিভিন্ন সমষ্টিত গৈ এই আঁচনিৰ ধন আমি বিতৰণ কৰিছোঁ। আজি পৰ্যন্ত প্ৰায় 12 লাখ মহিলাই 10,000 টকা পাইছে আৰু প্ৰায় 50টা সমষ্টিত এতিয়ালৈকে আমি এই টকা বিতৰণ কৰিছোঁ। আজি আমি ৰাতিপুৱা হাইলাকান্দি, অলপ পিছত ধলাইলৈকে যাম, কালি উদালবন, আমাৰ বৰাক ভেলীৰো যিমান সমষ্টি আছে আমি তাতো গৈ এই টকা বিতৰণ কৰিছোঁ আৰু আমাৰ মাসকলে এই টকা লৈ ভাল কামত ব্যৱহাৰ কৰিছে। আপোনালোকে এটা বুজি পাব লাগিব যে এই 10,000 টকা এইটা একটা প্রথম কিস্তি। এই স্কিমটা লম্বা চলবে। এই স্কিমটা আমাদের জন্য আরো বহুত কিছু সুবিধা নিয়ে আসবে। আজি আমি অলপ আগতে এটা ভিডিও চাইছো, তাত নরেন্দ্র মোদী ডাঙরিয়াই কি কৈছে कि हम भारत के 3 करोड़ माताओं को लाखपति दीदी बनाने का गारंटी दिया है। 3 करोड़ पूरा भारत में, और हमारा असम में हम लोग प्रयास कर रहा हो कि कम से कम 40 लाख माता लाखपति दीदी बने। লাখপতি দিদি মানে কি? যোনে বছৰত 1 লাখ টকাৰ ব্যৱসায় কৰে। আৰু আমাৰ অসমত 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপ আছে, আৰু 4 লাখ সেলফ হেল্প গ্ৰুপত 40 লাখ মহিলা আছে। আমাৰ লক্ষ্য যে এই 40 লাখ মহিলা আমি লাখপতি দিদি বনাব লাগে। আমি কেনেকে লাখপতি দিদি বনাম? তাৰ কাৰণে আমি এটা প্ল্যান কৰিছো যে আমাৰ যিসকল মহিলাই লাখপতি দিদি হ'ব খোজে তেওঁলোকক আমি সহায় কৰিম। 3 বছৰ আমি সহায় কৰিম আৰু লাহে লাহে আমাৰ মহিলাসকল লাখপতি দিদি হ'ব পাৰিব। এই মহিলা উদ্যমিতা অভিযান আমি প্ৰথম কিস্তি 10,000 টকা আজি আমি দিম। এই 10,000 টকা পোৱাৰ পিছত কোনে কোনে মোবাইল ফোন কিনিব হাত দাঙক। কে মোবাইল ফোন কিনবে? হাতটা দাঁড়ান। আচ্ছা,
কোনে কোনে মোবাইল নিকিনে তেওঁলোকে হাতটো উঠাব, আৰু বাকীবিলাকে কিনিব। কোনে কোনে নিকিনে মোবাইল হাত डालो। ठीक है, आप लोग मोबाइल नहीं खरीदेगा, মোবাইল কিনবে না, ঠিক আছে। তাহলে আপনারা টাকাটা কি করবে? আমি আপোনালোকক মই 3টা এডভাইস দিম। 1 নম্বৰ, এই 10,000 টকা লৈ আমি আমাৰ গ্ৰুপত যদি জমা দিওঁ 1 লাখ টকা হ'ব, আৰু 1 লাখ টকা হলে আমি গ্ৰুপৰ মানুহখিনিয়ে মহিলাখিনিয়ে লগ লাগি আমি ব্যৱসায় কৰিব পাৰিম। বোলে নহয় মই গ্ৰুপত নিদিওঁ, যদি মই গ্ৰুপত নিদিওঁ তেতিয়াহ'লে মই নিজেই কিছু একটা কাজ করতে লাগবো, ব্যবসায় কিছু একটা করতে হবে। 10,000 টাকায় ঘরের ব্যবসায়, গরু কিনিলো, মুরগি কিনিলো, হাঁহর বিজনেস করিলো, ছোট একটা দোকান করিলো, যি কৰিব লাগিব আমি নিজে এই 10,000 টকাৰ আমি ব্যৱহাৰ কৰিব লাগিব। আৰু যদি আমি নিজে কৰিব আমাৰ ভয় লাগে তেতিয়াহ'লে আমাৰ হাজবেণ্ডৰ যি ব্যৱসায় আছে, হাজবেণ্ডৰ ব্যৱসায়তো এই 10,000 টকা আমি ইউজ কৰিব পাৰিম, লগাব পাৰিম। 6 মাহ পিছত আমি আপোনালোকৰ ওচৰত আহিম আৰু আমি ইনকুৱাৰী কৰিম টকাটো গ্ৰুপত দিলে নে টকাটো নিজে কিবা কামত ব্যৱহাৰ কৰিলে নে হাজবেণ্ডৰ লগত ঘৰৰ কামত ব্যৱসায় কৰিলে। যদি এই 3টা কাম কৰিলে তেতিয়াহ'লে আমি 1 সালৰ ভিতৰত আপোনালোকক আকৌ ইয়াত মিটিঙত মাতি আনিম আৰু নতুনকৈ 25,000 টকা আমি আপোনালোকক দিম। সেকেন্ড ইনস্টলমেন্ট 25,000 টকা, আৰু 25,000 টকাটো যদি প্ৰথমতে যি কামত খৰচ কৰিলে তাতে যদি আৰু ভালকৈ 25,000 টকা খৰচ কৰে 3 বছৰৰ ভিতৰে আমি আপোনালোকক আবার 50,000 টাকা আমি দিব। ফার্স্ট কিস্তিতে 10,000, সেকেন্ড কিস্তিতে 25,000, থার্ড কিস্তিতে 50,000। ভালো হবে কি খারাপ হবে? ভালো করে বলেন, ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে তো, কিন্তু ইয়ার মাঝেও একটা কথা আছে। এই স্কিমটা পাওয়ার জন্য 10,000 টাকা, 25,000 টাকা, 50,000 টাকা আমি কেতিয়া পাম? যেতিয়া আমার ঘরত 3টা বাচ্চাতকৈ বেশি বাচ্চা নহয়। বিশ্ব এইডস দিবস উপলক্ষে 1 ডিসেম্বর শ্রীভূমি জেলায় একাধিক সচেতনতা কর্মসূচি পালন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল HIV/AIDS প্রতিরোধে বৈশ্বিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা। ওই দিনের কর্মসূচি শুরু হয় এক সচেতনতামূলক পদযাত্রার মধ্য দিয়ে। এই পদযাত্রার উদ্বোধন করেন শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর মতীন্দ্র সূত্রধর। এ নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী বললেন, ডিস্ট্রিক্টের তরফ থেকে, সিভিল হসপিটালের তরফ তথা এনজিও এবং অন্যান্য ICTC থেকে আমরা প্রোগ্রাম করেছি, আমরা মিটিং করেছি, র্যালি করেছি, সব কিছু। অর্থাৎ সেই সবের মেইন কারণ হলো যাতে এইডস সম্বন্ধে সচেতনতা মানুষের মধ্যে শুরু হয়, মানুষ যাতে বুঝতে পারে এইরকম মারাত্মক রোগ আমাদের সমাজে আছে, আমাদের জাতি নষ্ট করছে। আমরা আসাম নর্থ ইস্টের মধ্যে প্রায় 6 নম্বর পজিশনে আছে, যেখানে HIV/AIDS কেস এগুলো আছে। তো আমি একটা কথা বলতে চাই, আমাদের যুব সম্প্রদায় তথা আমাদের সমাজের প্রতি আমার নিজের ব্যক্তিগত আহ্বান, যেহেতু এইডস বা HIV
সেইটা একটা প্রিভেন্টেবল ডিজিজ, সেটাকে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু একবার যদি হয়, সেই ভাইরাসকে শরীর থেকে সরানো যায় না, মানুষকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, তথা সমাজ তথা আমাদের জাতির বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেইটার জন্য আমি প্রথমে ওনাদেরকে বা যেসব এনজিও এসেছিল আমাদের মিটিংয়ে, তাদেরকে বলে দিয়েছি যে মানুষকে আগে জানানো, অর্থাৎ অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা, সেইটার দিকে মনোযোগ দেওয়ার জন্য। যখন নিজেরা বুঝতে পারবে তাইলে নিজেরা থেকেই সাবধান হবে। বাকি যতগুলো কেস আমাদের এতত অঞ্চলে বা এইসব সাইন সিমটম নেওয়া যেসব মানুষ আছে, তাইদেরকে আইডেন্টিফাই করে তাদের লাইফ সিকিউর করা বা প্রপার ট্রিটমেন্ট আরম্ভ করার জন্য যেসব সুবিধা আমাদের এখানে আছে, বা আমরা শিলচর মেডিকেল কলেজে সাহায্য নিয়ে থাকি প্রথম চিকিৎসা আরম্ভ করার জন্য, সেই সব ব্যাপারে সব কিছুই আমাদের এখানে আছে। বিশেষ করে আমাদের এখানে যেসব ভালনারেবল গ্রুপ, অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ ড্রাগ ইউজার্স যারা, সেই সব মানুষের প্রতি যাতে ক্ষীণ দৃষ্টি রাখা হয়, সেই সব মানুষের স্ক্রিনিং করা হয়, সেই সব মানুষ থেকে যারা চড়াতে না পারে, এবং সেই সব মানুষকে সেইভাবে বুঝিয়ে দেওয়া দরকার যে এইডস কতটুকু মারাত্মক রোগ। আমরা এখানে বলে দিয়েছি তাদেরকে। দুইটা কথা আপনাদেরকে বলবো, যেহেতু সবাই জানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একবার যদি রোগটা হয় তাইলে তার লাইফ সংকটে পড়ে যায়। যদি রোগটা নাই হয় তাইলে তার চিকিৎসা বা ডায়াগনোসিসের কোনো কিছুই পড়ে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। তাই সেই মানুষটা তার পরিবার সহ, সমাজ সহ সে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই যে আমরা জানি সবাই, মহিলা কবি কামিনী রায় বলেছিলেন, আপনাকে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে, সকলেই আমরা সকলের তরে, প্রত্যেকেই আমরা পরের তরে। সেই মানব জাতির একটাই নেশা থাকা দরকার, সেইটা ধর্ম জাতি সব কিছুর ঊর্ধ্বে, যাতে মানব সমাজের জন্য কাজ করে, মানব সমাজ যাতে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, মানুষকে সুপথে চালিত করতে পারে, এবং রোগ মুক্তির ক্ষেত্রে তাদের প্রতিরোধ ব্যবস্থার উপর সবচেয়ে বেশি ধ্যান দেয়। সেই দিকে যেমন আমি আরও উদাহরণস্বরূপ বলি, 2014 সালে যখন স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ হয়েছিল, সেইটার থেকে দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক রোগই প্রতিরোধ করা সম্ভব হয়। আমরা বাচ্চাদের ভ্যাকসিনেশন দিই যাতে তার ভবিষ্যৎ অন্ততপক্ষে 12টা রোগ থেকে সে অন্তত আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। সেইভাবেই আমরা স্বাস্থ্য বিভাগ মানুষের সেবার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য অনবরত প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেইটা করব, সেই উপদেশ এবং সেই আদর্শ আমি সবাইকে বলে দিব, যাতে মানুষকে রোগ থেকে, যেসব রোগ প্রতিরোধ করা সম্ভব, তাদেরকে সচেতন করার জন্য, তারা যাতে নিজেরা বুঝতে পারে এবং নিজেই নিজেকে যাতে রক্ষা করতে পারে, সবচেয়ে বড় দায়িত্ব সেই। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।